হ্যালো স্টুডেন্টস, আমি রিয়া ম্যাম তোমাদের সাথে নিয়ে চলে এসেছি রেলের গ্রুপ ডির আরো একটা অঙ্কের ক্লাস। আজকে ক্লাস করাবো জ্যামিতির ক্লাস নাম্বার 1। জ্যামিতি থেকে কিরকম প্রশ্ন আসে দেখো, এই ধরনের প্রশ্ন আসে। আর আমি যদি তোমাদের বলি এই প্রশ্নটার উত্তর জাস্ট তোমরা দেখে দিয়ে দেবে যে বিসিডি কোণটা যদি 82 ডিগ্রি হয় তাহলে বিএসি কোণের উত্তর হবে 82 ডিগ্রি। কিভাবে এই উত্তরটা দিলাম? এই উত্তরটা দিতে গেলে জানতে হবে কিছু থিওরেম, আর সেই থিওরেম গুলোই আমি আজকে বেছে বেছে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যেগুলো থেকে বিগত বছরে প্রচুর প্রচুর প্রশ্ন এসেছিল জ্যামিতি থেকে। তো আজকে সেই থিওরেম গুলো নিয়ে আলোচনা করব। আর তার আগে বলে রাখি, তোমরা আগের ক্লাসগুলোতে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর কমেন্ট করেছো যাতে ক্লাস নিয়ে আসি, আর তাই জন্য আরো একটা নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। এইভাবেই প্রত্যেকটা ক্লাস আমি তোমাদেরকে করিয়ে দেবো ইউটিউবে, এবং তার জন্য কি করতে হবে? প্রত্যেককে আমার সাথে থাকতে হবে, লাইক কমেন্ট আর শেয়ার এই তিনটেই করতে হবে, আর তার সাথে সাথে চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। এবার চলে যাই আমাদের আজকের ক্লাসে, একদম সময় নষ্ট করব না, ডাইরেক্ট ক্লাসে ঢুকবো। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। একটা ছবি দেওয়া রয়েছে, ছবি দিয়ে বলা আছে যদি বিসিডি কোণটা 82 ডিগ্রি হয়। একবার বিসিডি কোণটা একটু দেখে নাও তো। এই হচ্ছে বিসিডি, এই কোণটার কথা বলা আছে, এই কোণটা 82 ডিগ্রি। তাহলে বিএসি কোণটা কত হবে? বিএসি মানে এই কোণটার কথা বলা আছে। তো এখানে আমাদের কিন্তু একটা সেগমেন্টের থিওরেম একটা অ্যাপ্লাই হচ্ছে। কি বলছে সেই থিওরেম অনুযায়ী আমি বলি। ধরো এখানে একটা কর্ড দেখতে পাচ্ছি, বিসি কর্ড মানে জ্যা। এই বিসি জ্যা আমি দেখতে পাচ্ছি ডিই হচ্ছে কি একটা স্পর্শক। এই বিসি জ্যা ডি স্পর্শকের সাথে এই কোণটা তৈরি করেছে, যেটার মান আমাদের বলা আছে 82 ডিগ্রি। এই যে জ্যাটা আমরা দেখতে পেলাম, এই জ্যাটা এর ঠিক অল্টারনেট মানে উল্টো দিকের যে সেগমেন্টে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, সেই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সবসময় সমান হয়। তাহলে এটাও হয়ে যাবে 82 ডিগ্রি। এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার, মানে দেখেই উত্তর করা গেল। আর এই থিওরেমটা থেকে কিন্তু তোমাদের এই বছরও প্রশ্ন আসতে পারে, প্রত্যেকে ভালো করে এই ছবিটা মনে রেখে দাও। ওকে, চলো এবার আমরা পরের প্রশ্নে তো যাবোই। আর তার সাথে বলে রাখি তোমাদের যে তোমরা যারা মনে করছো যে আমার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস ওয়াইজ দেখবে, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচে তোমরা জয়েন করতে পারো। তার জন্য যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে 9088890080। আর যারা মনে করছো রেল গ্রুপ ডির জন্য ব্যাচে জয়েন করবে, তাদের জন্য আমাদের রয়েছে সিলেকশন ব্যাচ। সিলেকশন ব্যাচটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। এই হচ্ছে ব্যাচ, এখানে জয়েন করতেও যোগাযোগ করো 9088890080 নাম্বারে। পরে এই ব্যাচ সম্পর্কে বলবো আরো ডিটেলসে। তোমাদেরকে একটু আমি অঙ্কটা দেখিয়ে দিই। দেখো পরবর্তী প্রশ্নে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে দুটো আমরা জ্যা দেখতে পাচ্ছি একে অপরকে ই বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে আমাদের প্রশ্নটা কি? উপরের বৃত্তে এম অফ এই মানে হচ্ছে এই যে মেজারমেন্ট বা দৈর্ঘ্য, সেটা বলা আছে কত? 5 সেন্টিমিটার। এম অফ বি বলা আছে 15, এম অফ সি বলা আছে 25। তাহলে এম অফ ডি কত হবে? এখানে একটা থিওরেম আছে, থিওরেমটাকে আমরা বুঝবো। একটা বৃত্তে যদি দুটো জ্যা দুজনকে কি করে, ইন্টারনালি মানে অন্তস্থভাবে একে অপরকে ছেদ করে বা বহিস্থভাবে একে অপরকে ছেদ করে, তাহলে যে নতুন সেগমেন্ট গুলো তৈরি হয় তাদের গুণফলটা সমান হয়। কিরকম? আমি এখানে দুটো জ্যা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ বি জ্যা আর একটা হচ্ছে ডি সি জ্যা। এই দুটো জ্যা কি করছে? একে অপরকে ই বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এ বি জ্যা ই তে ছেদ করার ফলে যে সেগমেন্ট গুলো তৈরি হলো সেটা হলো এ ই, আর তৈরি হলো বিই। এবার এই এ ই আর বিই এর গুণফল অন্য দুটো সেগমেন্টের গুণফলের সাথে সমান হবে। তাহলে সিডি জ্যাকে কি কি সেগমেন্টে ভাঙলো? ডিই আর সি। তাহলে এটা সমান হবে ডিই ইনটু সিই এর সাথে। এই যে সমানটা তোমরা দেখছো, এটা অন্তস্থভাবে ছেদ করুক বা বহিস্থভাবে, এটা কিন্তু সূত্র একই থাকবে। একই থাকবে মানে কি? যেমন ধরো আমি যদি বৃত্তটা এখানে নিতাম আর আমি বলতাম যে এখানে এবি রয়েছে, এই সিডি জ্যাটা বাইরে গিয়ে ই পয়েন্টে ছেদ করলো, এটা হচ্ছে আমার এবি জ্যা আর এটা হচ্ছে আমার সিডি জ্যা। এখানেও কিন্তু সূত্রটা পরিবর্তন হবে না, সূত্রটা থাকবে এই গুণ বি সমান সমান ডি গুণ সি। এই দুটো ছবি কিন্তু তোমরা একে সূত্রটা লিখে রাখো, নোট করে রাখো আলাদা কোনো জায়গায়। তোমরা যেখানে অঙ্কের খাতা বানিয়েছো সেখানে নোট করে রাখো। জ্যামিতির মধ্যে এই দুটো থেকেই প্রশ্ন আসে। এবার আমাদের প্রশ্নে আসছে কি আছে? এই কত বলা আছে? 5, আমরা এখানে 5 লিখে দেবো। বি কত বলা আছে? 15, লিখে দিলাম। সি বলা আছে 25, আর ডি জানতে চেয়েছে, তার মানে ডিই গুণ 25। কাটাকুটি করছি, কাটাকুটি করতে গিয়ে দেখলাম 5 5 25।
এখানে 5 দিয়ে কাটলাম, 3 5 15, তাহলে ডি এর ভ্যালু কত পেলাম? 3। উত্তর হয়ে গেল অপশন নাম্বার 4, 3 সেন্টিমিটার আনসার। দেখে নাও প্রত্যেকে। আমি একদম আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ জ্যামিতিতে অনেকেই আছো যাদের ভয় লাগে, তাদের জন্য একদম ডিটেলসে বলছি। প্রত্যেকটা থিওরেম কিন্তু আলাদা করে নোট করে নেবে, ওকে? আর যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছো তাদের তো আর আলাদা করে কিছু বলারই নেই, তারা অলরেডি এই সব কিছু থিওরেম আমি নোট করে প্রত্যেককে প্রোভাইড করছি এবং করব, ওকে? তো চলো এবার শুরু করব পরবর্তী প্রশ্ন। আর তার সাথে বলে রাখি, তোমরা যদি এইভাবে জ্যামিতির ক্লাস 2টাও পেতে চাও তাহলে ক্লাস 2 লিখে প্রত্যেকে কমেন্ট করো, তাহলে আমি জ্যামিতির ক্লাস 2টা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো চলো পরবর্তী প্রশ্নে কি আছে দেখা যাক। একটা চিত্র আছে, এবি প্যারালাল টু সিডি। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, এই চিহ্নটার মানে সমান্তরাল। কে কে জানো সমান্তরাল সরলরেখা কাকে বলে? যখন দুটো সরলরেখা নিজেদের মধ্যে সমান দূরত্ব বজায় রেখে চলতেই থাকে কিন্তু কেউ কখনো একে অপরকে ছেদ করবে না, তাদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। যেমন ধরো আমাদের রেল লাইনে যে ট্র্যাকটা থাকে চলতেই থাকছে, কখনো একে অপরকে ছেদ করছে না, একে বলা হয় সমান্তরাল সরলরেখা। এবার বলছে যে এ এফ ই এটা হচ্ছে 30 ডিগ্রি, মানে এই কোণটা বলা আছে 30 ডিগ্রি। আর এখানে দেখো একটা চিহ্ন দেওয়া আছে কোণের, এই চিহ্নটা থাকা মানে হচ্ছে 90 ডিগ্রি বোঝাচ্ছে, 90 ডিগ্রি বোঝাচ্ছে। তাহলে এফসিডি কত? এফসিডি মানে কোন কোণটা? এই কোণটা কত? আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের একটু কনসেপ্ট লাগবে। কি কনসেপ্ট লাগবে? আমাদের দুটো কোণের ব্যাপারে জানতে হবে। কি কি সেই দুটো কোণ? এক হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটাকে বলা হয় একান্তর কোণ। আর করেসপন্ডিং অ্যাঙ্গেল যাকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে কি কি কনসেপ্ট জানতে হবে? অনুরূপ কোণ আর একান্তর কোণ। অনুরূপ কোণ আর একান্তর কোণের কনসেপ্ট জানার জন্য আমরা কি করব? দুটো সরলরেখা আঁকবো, দুটো সমান্তরাল সরলরেখা আঁকলাম। আর একটা সরলরেখা নিয়ে আসলাম যে কিনা এই দুটোকেই কেটে দিল, ঠিক আছে? দুজন দাঁড়িয়ে ছিল আর একজন এসে দুজনকেই কেটে দিয়ে চলে গেল। এবার এখানে যে কোণগুলো তৈরি হলো, একটু ভালো করে কোণগুলো দেখো, কি কি কোণ তৈরি হলো। এখানে একটা কোণ তৈরি হলো, আমি নাম দিলাম 1 নাম্বার কোণ। এখানে একটা কোণ তৈরি হলো, আমি নাম দিলাম 2 নাম্বার কোণ। এখানে একটা কোণ তৈরি হলো, নাম দিলাম 3 নাম্বার কোণ। এখানে কোণ তৈরি হলো 4 নাম্বার কোণ। একইভাবে এখানে 5 নাম্বার কোণ, 6 নাম্বার কোণ, 7 নাম্বার কোণ আর 8 নাম্বার কোণ। টোটাল কটা কোণ তৈরি হলো? 8টা। এই কোণগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক বলো তো? এই দেখো, তোমরা 2 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণটা দেখো, 2 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণ দেখো একই রকম দেখতে না? ঠিক ওপরের দিকে এরকম মুখ করা দুটো কোণ। তাহলে 2 আর 6 এই কোণ দুটোকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ মানে কি? একই রকম রূপ যার, মানে একই রকম দেখতে যে। তাহলে 2 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণকে একই রকম দেখতে, তাই এদেরকে বলা হয় অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ সবসময় সমান হয়। একইভাবে 2 আর 6 যেমন সমান, কি হবে? 1 আর 5ও অনুরূপ কোণ হবে, মানে 1 আর 5ও সমান। একই কারণে 3 আর 7ও সমান হবে, 3 আর 7কেও আমরা সমান করলাম। একই কারণে 4 আর 8ও সমান হবে অনুরূপ কোণ, 4 আর 8কেও সমান করলাম। তাহলে প্রথম আমরা শিখলাম করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ সবসময় সমান হয়। এবার আমরা দেখবো একান্তর কোণ। একান্তর কোণ কাকে বলা হয়? ভিতরের দিকে যে কোণ দুটো একে অপরের বিপরীত দিকে থাকে। যেমন ধরো এই কোণটা, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদের, নীল করে দিলাম। এই কোণটা দেখো 4 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণ একে অপরের বিপরীত দিকে রয়েছে, এই কোণ দুটোকে বলা হয় একান্তর কোণ। 4 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণ সমান হয়। একইভাবে 3 নাম্বার কোণ আর 5 নাম্বার কোণ সমান হবে, এদেরকে বলা হবে একে অপরের একান্তর কোণ। আশা করি প্রত্যেকের বোঝা গেল একান্তর কোণ আর অনুরূপ কোণ। প্রত্যেকে এই ছবিটা নোট ডাউন করে নাও। এবার আসছি আমাদের প্রশ্নে। আমাদের প্রশ্নে ছিল এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি আমি যত ইচ্ছা বাড়িয়ে দিই তাহলে এই যে বাইরের দিকের কোণটা তৈরি হয় একে বলা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা ভেতরের দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। তাহলে এই কোণটা কত হবে? 90 প্লাস 30 মানে 120 ডিগ্রি। 120 ডিগ্রি তৈরি হলো। এবার ভাবো, আমাদের তো বলাই ছিল যে এবি আর সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা, ঠিক এই দুটো সরলরেখার মতো।
এবার এই যে এফসি সরলরেখা এসে দুটো সরলরেখাকে কি করলো, কেটে দিল। যেমন এই সরলরেখাটা এসে কেটে দিয়েছিল, এটাকে বলা হতো ছেদক বা ভেদক। এবার এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা আর এই কোণটাকে আমরা কি বলতে পারি, ঠিক একই রকম দেখতে কোণ, তার মানে এদেরকে আমি কি বলবো, বলবো অনুরূপ কোণ। অনুরূপ কোণ সবসময় কি হয়, সমান হয়। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণটাও কি হবে, 120 ডিগ্রি হবে। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার, 120 ডিগ্রি। তাহলে এর জন্য তোমাদের প্রত্যেককে অনুরূপ কোণ আর একান্তর কোণকে চিনতে শিখতে হবে। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশনটা দেখে নাও। আশা করছি প্রত্যেকে একটু একটু করে বুঝতে পারছো। প্রত্যেকে দেখে নাও সলিউশন। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে এবার আমি এগোচ্ছি প্রত্যেকের জন্য। চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বলে রাখি, তোমাদের রেল গ্রুপটিতে দরকার একটা সিলেকশন, আর সেই জন্য আমরা রয়েছি তোমাদের সাথে এবং তোমাদের নিয়ে আমরা শুরু করছি সিলেকশন ব্যাচ। তো সিলেকশন ব্যাচে তোমরা কি কি পাবে, এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের সব ম্যাটেরিয়াল পেয়ে যাবে, কারণ বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো জানা, দেখা আর বোঝা তিনটেই খুব জরুরি। আর তার সাথে তোমরা পাবে প্রত্যেকটা সাবজেক্টের একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস থাকবে তোমাদের জন্য, স্টাডি ম্যাটেরিয়াল থাকবে, রেকর্ডেড ক্লাস ভিডিও থাকবে। এছাড়া তোমাদের মক টেস্ট নেওয়া হবে প্রচুর, প্রত্যেকটা টেস্ট নেওয়া হবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। তো এই সব কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 900 টাকায়। এখানে বলে রাখি তোমাদের জন্য সব থেকে কম ফিজে এটা কিন্তু রাখা হয়েছে, মাত্র 900 টাকায়। এর মধ্যেও যারা আবার আমাদের ফোন করে বলছো যে ম্যাম এটা কমানো যেতে পারে কি, তাদেরকে বলবো তোমরা নিজেরাই ভাবো, তোমরা ফোনে আমাকে দেখছো, ইউটিউবে দেখছো, তোমরা একটা নেট রিচার্জ করতেও কম করে কত টাকা খরচ করো বলো? তাহলে তুমি এত দিনের জন্য, যতদিন না পরীক্ষা হচ্ছে তত দিনের জন্য তুমি ব্যাচটা নিচ্ছ মাত্র 900 টাকায়। তো এর থেকে কমে সত্যি পসিবল না, তোমরা নিজেরাও সেটা জানো। তো এখানে তোমরা যোগাযোগ করতে পারো 9088890080 নাম্বারে। আর নিজেরা ডাইরেক্টলি পারচেস করতে চাইলে তোমরা আমাদের অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও, প্রতিষ্ঠা অ্যাপকে, এবং সেখান থেকে ডাইরেক্টলি তোমরা পারচেস করতে পারো। আর তার সাথে তো বলেছি ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ আমি করছি স্টার্ট। তো ফাউন্ডেশন ব্যাচের জন্য যদি তোমার রেজিস্ট্রেশন করতে চাও তাহলে কল করে জেনে নাও তার এর ব্যাপারে ডিটেলস। ওকে, চলো এবার আমরা নেক্সট টপিকে যাব, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা প্রশ্ন আছে, তোমরা কি সদৃশ ত্রিভুজ কাকে বলে জানো? সদৃশ ত্রিভুজ বা ইংলিশে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল। নাম শুনেই বুঝতে পারছো, সদৃশ মানে একই রকম দেখতে। যারা ধরো এই একটা ত্রিভুজ আছে আর এই আর একটা ত্রিভুজ আছে, এদেরকে আমি সদৃশ ত্রিভুজ কখন বলতে পারবো? সদৃশ ত্রিভুজ বার করার কিছু সূত্র আছে, যেমন ধরো এস এস এস, এস এ এস আর এ এ এ, এগুলোর মানে আমি এক এক করে তোমাদের বলছি। নাম্বার 1 এস 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 মানে সাইড সাইড সাইড। যদি তুমি দেখো দুটো ত্রিভুজের এই সাইড তিনটে সমান আছে তাহলে তুমি বলতে পারবে, মানে ধরো দুটো ত্রিভুজ এমন আছে যার এখানে এ আছে, এই ত্রিভুজটারও এখানে এ আছে, এটা বি এটাও বি, এটা সি এটাও সি, তাহলে বলতে পারবো এই ত্রিভুজ দুটো কি সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। একইভাবে দুটো সাইড আর তার মাঝের কোণটা যদি সমান থাকে তাহলেও আমরা বলতে পারবো, বা তিনটে কোণই যদি সমান থাকে তাহলেও আমরা বলতে পারবো। ধরো এই দুটো ত্রিভুজের এই কোণটার ভ্যালু যা 30 ডিগ্রি, এই কোণটার ভ্যালুও 30 ডিগ্রি, এই কোণটার ভ্যালু আমি ধরে নিলাম 70 ডিগ্রি, তাহলে এই কোণটার ভ্যালুও 70 ডিগ্রি, এই কোণটা আমি ধরে নিলাম 80 ডিগ্রি, আর এই কোণটাও হলো 80 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে এই যে দুটো ত্রিভুজ রয়েছে এটা কি একে অপরের সাথে সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজ। এই যে সদৃশ ত্রিভুজ আমি প্রমাণ করব, কেন করব, কি হবে আমাদের সদৃশ ত্রিভুজ প্রমাণ করে? কারণ হচ্ছে যে সদৃশ ত্রিভুজ হলে তার যে বাহুগুলো আছে বাহুগুলোর অনুপাত একই হয়। মানে ধরো আমি বললাম যে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ পি কিউ আর, এরা হচ্ছে সদৃশ ত্রিভুজ। ভালো করে এটা বুঝে নাও, কারণ এর থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে পরীক্ষায়। এই ত্রিভুজ দুটো আমি বললাম সদৃশ ত্রিভুজ। এবার সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এ বি বাই পি কিউ যা হবে, এ বি বাই পি কিউ মানে এর এই বাহুটা বাই এর এই বাহুটা, যা হবে বিসি বাই কিউ আর তাই হবে, আবার এসি বাই পি আর তাই হবে।
এমনকি এদের যে পেরিমিটার পরিসীমা এই ত্রিভুজ দুটোর সেটাও সমান হবে। এমনকি এদের এরিয়া বা ক্ষেত্রফলের সাথেও একটা রিলেশন আছে, রুট ওভার এরিয়া অফ এবিসি বাই রুট ওভার এরিয়া অফ পিকিউআর একই হবে। মানে ক্ষেত্রফলগুলোর রুটের সাথেও এই রেশিওটা একই হবে। এবার এইটুকু যদি মনে রাখতে পারো তাহলেই তুমি এর সব অঙ্ক করতে পারবে। শুধু এইটুকু মনে রাখতে হবে যে এর বাহুর রেশিও গুলো সমান হয়, পরিসীমা রেশিওর সাথেও সমান হয়, আর ক্ষেত্রফলের রুটের রেশিওর সাথে সমান হয়। এবার কি আছে দেখো, ত্রিভুজ এবিসি ত্রিভুজ পিকিউআর এর অনুরূপ বা সদৃশ যদি এবি 5 সেন্টিমিটার হয় এবং পিকিউ 3 সেন্টিমিটার হয়, তাহলে এরিয়া অফ এবিসি বাই এরিয়া অফ পিকিউআর কি হবে? আমরা একটু আগেই দেখেছি সূত্রটা কি, এবি বাই পিকিউ যা হবে সেটা রুট ওভার এরিয়া অফ এবিসি বাই রুট ওভার এরিয়া অফ পিকিউআর এর সমান হবে। একটু আগে আমি পাশেই লিখে রেখেছি, দেখে নাও। এই দুটো থেকে নিলাম, এই দুটো থেকে। এবার এবি মানে আমাদের কত বলা আছে? 5 বলা আছে, এখানে 5 লিখলাম। পিকিউ মানে বলা আছে 3 লিখলাম। এরিয়া অফ এবিসি, আমি যদি এরিয়া অফ এবিসি তে যাই, রুট আছে, আমাকে যদি মানে রুটটা তুলতে হয় তাহলে কি করতে হবে? দুদিকেই স্কোয়ার করতে হবে, তবে আমি এখানটায় পাবো শুধু এরিয়া অফ এবিসি আর নিচে পাবো শুধু এরিয়া অফ পিকিউআর। কি করলাম? রুটটা তোলার জন্য দুদিকে স্কোয়ার করলাম। তাহলে এখানে কত আসলো? 25/9। তাহলে রেশিওটা কি হবে? 25/9। অপশন নাম্বার 4 হয়ে যাবে রাইট আনসার। প্রত্যেকেই থিওরেমটা কিন্তু মাথায় রাখবে, প্রত্যেকের থিওরেমটা মাথায় রাখবে। ওকে, চলো, বোঝা গেল প্রত্যেকের? সবার কি ক্লিয়ার? তাহলে আমি পরবর্তী প্রশ্নে যাব। প্রত্যেককে বলবো কারোর যদি জ্যামিতিতে সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করব আরো প্রশ্ন আনার, এমনকি তোমাদের এই যে থিওরেম গুলো আছে সেগুলো যাতে দিয়ে দিতে পারি সেটাই চেষ্টা করব। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, নিচে দেওয়া বৃত্তে যে এবি কে স্পর্শক ডি এর সাথে ডি তে মেলানোর জন্য প্রসারিত করা হয়েছে। যদি এবি 24 সেন্টিমিটার হয় আর ডি 9 সেন্টিমিটার হয়, বিডির দৈর্ঘ্য বের করুন। তোমাদের একটা মজার জিনিস দেখাই, এই একই ছবি দিয়ে 2 দিন প্রশ্ন এসেছে। দেখো পুরো একই ছবি, শুধু সংখ্যা পাল্টে দিয়েছে। তাহলে একই প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে পরীক্ষায়। তাহলে এই প্রশ্নটা সমাধান করার জন্য তোমাদের কি জানতে হবে? ছবিটা একটু ভালো করে দেখো। একটা বৃত্তের মধ্যে একটা জ্যা রয়েছে এবি আর একটা স্পর্শক রয়েছে ডি। এবি কে বাড়িয়ে দিয়ে এই স্পর্শকটায় ছেদ করানো হয়েছে। যদি এরকম হয়, এর সূত্র হচ্ছে, প্রত্যেকের সূত্রটা দেখে নাও, এডি ইন্টু বিডি ইকুয়ালস টু, এডি ইন্টু বিডি মানে এ থেকে ডি পর্যন্ত ইন্টু বি থেকে ডি পর্যন্ত, ইকুয়ালস টু ডিই ইন্টু ডি মানে ডি স্কোয়ার বলতে পারি, ডিই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এবার আমরা বসাবো। দেখো কি বলা আছে, এবি বলা আছে 24। আচ্ছা, এবি বলা আছে 24, আমি ধরে নিলাম ডি বলা আছে 9, আমি বিডি কে এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এডি মানে কি? এডি মানে হচ্ছে এবি প্লাস বিডি, তাহলে 24 প্লাস এক্স। এখানে আসছি আমি বিডি তে, বিডি কত আছে? এক্স। এখানে আছে ডি 9, 9 এর স্কোয়ার, গুণ করছি, এখানে আসছে এক্স স্কোয়ার, এক্স গুণ এক্স করলে হয় এক্স স্কোয়ার প্লাস 24x, 9 স্কোয়ার করলে হয় 81, 81টা এই সাইডে গেলে মাইনাস 81 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত আসবে? আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা যে তোমাদের যে মিডল টার্ম মেথড আছে সেটা অ্যাপ্লাই করতে পারি, তাই তো? মিডল টার্ম মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের শর্টকাট জানি, যেটা তোমাদের আমি বলবো পরে। তাহলে আমরা 81 কে একটু ভেঙে দেখে নিই। 81 কে ভাঙলে আমাদের কি কি আসছে? 3 3 3 3। উৎপাদকে বিশ্লেষণ করলাম 9 নং 81 আর 9 কে ভাঙলে 3 3 3 আর 3 আসে। এখান থেকে আমরা কি করে 24 এ যেতে পারি? 3 3 কে 9, 3 নং 27, 27 থেকে 3 বাদ দিলে 24 হয়। এখানে আমি তোমাদের ডিটেইলসে দেখাচ্ছি, কিন্তু এত কিছু করার দরকার হয় না, ডাইরেক্টলি আনসার লেখা যায়। তোমরা যদি চাও কোয়াড্রেটিক ইকুয়েশন লিখে কমেন্ট করো, আমি এর শর্ট ট্রিক দেখিয়ে দেবো, এক্স এর মান একবারে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো, এক্স স্কোয়ার প্লাস, আমরা একটু ভেঙে করি, এখানে 27x মাইনাস 3x মাইনাস 81 সমান সমান 0। এখান থেকে x কমন নিলে কত হবে? x প্লাস 27 আর মাইনাস 3 কমন নিলে হয় x প্লাস 27। এবার এই পুরোটা থেকে আমরা কমন নেব কি? x প্লাস 27 কে।
এক্স প্লাস 27 কে কমন নিলে দাঁড়ায় এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি এক্স এর আমরা দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে -27 আর একটা হচ্ছে 3। -27 তো আমরা নিতে পারবো না, মাইনাস হতে পারে না, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি নিচ্ছি 3। আমাদের চেয়েছে কি বিডির দৈর্ঘ্য, তাহলে বিডির দৈর্ঘ্য আমরা কি পেলাম 3 সেন্টিমিটার, এটা পেলাম। বোঝা গেল প্রত্যেকের? সবার কি ক্লিয়ার হলো? যদি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরে থাকো তাহলে আমাকে তোমরা এই অঙ্কটা একদম হোমওয়ার্কে আনসার দেবে, পুরো সেম কোশ্চেন, সংখ্যা আলাদা। এটা তোমরা হোমওয়ার্কে প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকে কমেন্ট করবে। তোমরা যত কমেন্ট করবে ততই কিন্তু শিখতে পারবে, বুঝতে পারবে যে নিজেরা শিখতে পারছো কিনা। তো এই প্রশ্নটা হোমওয়ার্কের জন্য রাখলাম। পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে যদি এবিসিডি ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু এবি এবং সিডি এর মধ্যবিন্দু ই এবং এফ হয় তাহলে ইএফ কি হবে? ধরো এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, এ বি সি ডি। এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই আর সিডি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। যদি এই ইএফ যোগ করা হয়, এটা তোমরা মনেই রাখবে, এটা হয় হাফ ইন্টু এবি প্লাস সিডি এর সমান হয়। ইএফ হয় হাফ ইন্টু এবি প্লাস সিডি এর সমান হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কি আছে দেখো, পরবর্তী প্রশ্নে বলছে ওপরের চিত্রে টিইউ প্যারালাল টু পিএস, টিইউ কি পিএস এর সাথে সমান্তরাল রয়েছে। সমান্তরাল একটু আগেই বলেছে কাকে বলে, বিন্দু কিউ ও আর পিএস এর ওপর রয়েছে। এবার পি কিউ টি এটা বলা আছে কত x ডিগ্রি, আর বলা আছে আর কিউ টি মানে এটা বলা আছে x মাইনাস 60 ডিগ্রি, টি ইউ আর x প্লাস 50 ডিগ্রি। চেয়েছে আমাদের ইউ আর এস এর মান কত, ইউ আর এস এটা আমাদের চেয়েছে। এই হচ্ছে প্রশ্ন। একটা বিশেষ কথা এখানে বলে রাখি, আমাদের একটা সরলরেখার মাঝখানে কত ডিগ্রি কোণ থাকে 180 ডিগ্রি। তো আমি যদি এই দুটো যোগ করে দিই, x যোগ x বিয়োগ 60, x যোগ x বিয়োগ 60 এটা কত হওয়ার কথা 180 ডিগ্রি। এখানে -60টা প্লাস 60 হয়ে যাবে, 2x তাহলে কত হয়ে যাবে 240 ডিগ্রি। x হবে 2 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি। তার মানে এই যে কোণটা আছে এটা 120 ডিগ্রি। এই কোণটা 120 থেকে 60 বাদ দিলে 60 ডিগ্রি। এই কোণটা 120 যোগ 50 করলে হবে 170 ডিগ্রি। এইটুকু আমাদের হলো, পেলাম 170 ডিগ্রি। আচ্ছা এই যে দুটো আমি যদি বলি যে এই দুটো আমাদের কি সমান্তরাল সরলরেখা, তো এটা যদি সমান্তরাল সরলরেখা হয় আর আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই লাইনটাকে, এই যে লাইনটা রয়েছে লাইনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, আর এই দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা, তাহলে অনুরূপ কোণ তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ না? তাহলে 170 ডিগ্রি এটা হলে এটাও কি হবে 170 ডিগ্রি হবে। আর এর যে উল্টো দিকের কোণ এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। এই কোণটা যদি 170 ডিগ্রি হয় এই কোণটাও হবে 170 ডিগ্রি। মানে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশনটা ভালো করে দেখে নাও। আমরা কি কি এখানে ব্যবহার করলাম, একটা সরলরেখার মাঝে 180 ডিগ্রি কোণ থাকে এটা ব্যবহার করলাম, আমরা ব্যবহার করলাম এখানে অনুরূপ কোণের কনসেপ্ট, এখানে আমরা ব্যবহার করলাম বিপ্রতীপ কোণের কনসেপ্ট। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। ওকে চলো, তো রেল গ্রুপ ডি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। এই প্রশ্নটা আমি রেল এনটিপিসি থেকে নিয়েছি। তোমরা যদি এনটিপিসির জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে চাও কমেন্ট সেকশনে জানাও, খুব তাড়াতাড়ি এনটিপিসির জন্য আমি ক্লাস নিয়ে আসছি, প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আর তার সাথে বলে রাখি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যেমন আমি তোমাদের ভিডিও দিচ্ছি সেটা তো দেবই, তার সাথে আমি প্র্যাকটিস সেটের লাইভ ক্লাস শুরু করব। তো তোমরা যদি লাইভ ক্লাসে জয়েন করতে চাও প্রত্যেকে কমেন্ট করো লাইভ ক্লাস লিখে, আর যার যেরকম টাইম মানে সুবিধা হয় সেটা লেখো কমেন্ট সেকশনে। আমি চেষ্টা করব প্রতিদিন বিকালের দিকে মোটামুটি 5:30টার দিকে তোমাদের সাথে লাইভ ক্লাস নিয়ে আসতে, যেখানে আমরা সব চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেখানে প্র্যাকটিস সেট গুলো তোমরা কোশ্চেন গুলো সলভ করবে, একে একে উত্তর করবে, আর আমার সাথে সেখানে কথোপকথনও তোমরা করতে পারবে। তো এর জন্য তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমাদের যদি কমেন্ট পাই তাহলেই কিন্তু আমি এটা স্টার্ট করব। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভীষণ ভালো থেকো। জিওমেট্রি ক্লাস 2 পাওয়ার জন্য কমেন্ট করতে থাকো ক্লাস 2, আর ভিডিওটা প্রচুর শেয়ার করতে থাকো সবার সাথে। থ্যাংক ইউ।